संस्थापकस्थं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्वा स्वरूपां त्वां स्वारदं प्रणमाम्यहम्। ओम परो तत्ते सदा लीनो रामकृष्णे समग्गया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारता ब्रह्मानंदम नमस्तुभ्यं सद्गुरु लोकनायक। जोगानंद प्रेमानंद चन्ने वैये च पार्षदा रामकृष्ण गत प्राणम सर्वांस्त्वां प्रणमाम्यहम्। भगवाনের অশেষ কৃপায় এইরকম ভক্ত গৃহে ভগবানের পূজা এবং তার সঙ্গে ঈশ্বর প্রসঙ্গ সৎপ্রসঙ্গ যে আয়োজন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা সাধুবাদ জানাচ্ছি। গৃহ স্বামী যিনি রয়েছেন, গৃহকর্ত্রী যিনি রয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা নমস্কার। এতক্ষণ ধরে সেই সকাল থেকে ঠাকুরের মায়ের স্বামীজির পূজা চলছে। মহারাজ অত্যন্ত সুনিপুণভাবে পূজা করে চলেছেন। মহারাজের চরণেও আমার অত্যন্ত আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। এতক্ষণ ধরে অপূর্ব সুন্দর একটি পরিবেশ রচনা করলেন যিনি সঙ্গীতের মূর্ছনায়। শ্রীমতী তুহিনা পুতাতুন্ডা মহাশয়াকে বহু বছর ধরে পরিচিতি, আমার অন্তরের শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। এবং যার যোগসূত্র ধরে এখানে আসা সেই গৌতম বাবুকে আমার অনেক অনেক শ্রদ্ধা নমস্কার। এবং আপনারা যারা ঠাকুর মা স্বামীজির সেই চ্যাটার্জি ফ্যামিলির আপনারা যারা মেম্বার, সেই সকলকে আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ বলেন, মহারাজের কাছে গিয়ে যদি কেউ বলে মহারাজ আমার বাড়িতে একটু ঠাকুরমা স্বামীজির পূজা করব, মহারাজ একটু অনুমতি দিন। মহারাজ বলেন অনুমতি দেব, কিন্তু শুধু ঠাকুরমা স্বামীজির পূজাটি করো না। পূজার সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা 10 জনকে শোনানোর ব্যবস্থা করা। মহারাজের এটা নির্দেশ থাকেন যে ঠাকুরের কথা পাড়াঘর থেকে 10-12 জন নিমন্ত্রণ হবে, সেখানে তারা ভক্তেরা আসবে, সেখানে ঠাকুরের কথা হবে এবং ঠাকুরের কথা সবাই যাতে সেখানে শোনে, সেইটির ব্যবস্থা যদি হয় তাহলে পূজাটি ঠাকুরের সার্থক হবে। তো এখানে আর বলার অপেক্ষা রাখে না যে এইরূপ গত বছরও আমার আসবার সুযোগ হয়েছিল, এই বৎসরও মনে করে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই যে ঠাকুর মা স্বামীজির কথা বলার যে সুযোগ, এর দ্বারা সকলে আমরা একত্রিতভাবে উপকৃত হই। গতকালকেই ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ স্বামী যোগানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি আমরা উদযাপন করেছি। সেই স্বামী যোগানন্দজিকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর আসলে কাদের, সন্ন্যাসীর না গৃহীর, যোগানন্দজি উত্তর দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি সন্ন্যাসীরও নন, তিনি গৃহীরও নন। তাহলে কার? যিনি ঠিকভাবে ভগবানকে লাভ করতে চান। আমরা কথামৃত পড়ি, কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার বলে দিয়েছেন, ছত্রে ছত্রে বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ। তোমার জীবনের লক্ষ্য হচ্ছে ভগবান লাভ। আমরা ছাত্রছাত্রীদের বলি, বাড়িতে ছোটরা থাকলে বলি যে দেখো জীবনে একটা লক্ষ্য স্থির করে নাও। লক্ষ্য যদি স্থির না করে নাও তাহলে জীবনে সফলতা আসতে পারে না, দাঁড়াতে পারবে না, বড় হতে পারবে না। কিন্তু বাচ্চাদের যখন পরীক্ষা আসে তখন একটি রচনা লিখতে দেওয়া হয়। আচ্ছা রচনা লিখো তো, তোমার জীবনের লক্ষ্য কি? তারা লিখলো আমার জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া, কেউ লিখলো আমার জীবনের লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া, কেউ লিখলো আমার জীবনের লক্ষ্য শিক্ষক হওয়া। কিন্তু তাকে যদি
আলাদা করে প্রশ্ন করা যায়, দেখা যাবে এগুলো একটাও তার জীবনের লক্ষ্য নয়, পরীক্ষার খাতায় লিখতে হয় তাই লিখেছে। আমাদের অবস্থাও ঠিক তাই। যদি লক্ষ্য স্থির হয় তাহলে আমাদের আর কনফিউশনের জায়গাটা আসে না যে আইপিএস হবে তার লক্ষ্য, সেই নিশ্চয়ই আইপিএল হলে খেলা দেখতে বসবে না। তার মানে যে ভগবান লাভ যার জীবনের লক্ষ্য, সে নিশ্চয়ই ভগবান লাভ হবে এমন কাজ ব্যতীত অন্য কাজ করবে না। তার মানে আমরা যতক্ষণ ওই কাজগুলো করছি, তার মানে বুঝতে হবে আমাদের এখনো লক্ষ্যটা স্থির হয় নাই। মুখে বলছি যে আমাদের জীবনের লক্ষ্য ঠাকুর বলে দিয়েছেন, ঠাকুর বেঁধে দিয়েছেন যে একমাত্র ভগবান লাভ, এগুলো কথার কথা। কিন্তু যদি সত্য সত্যই ভগবান লাভ করতে হয়, ভগবানকে পেতে হয়, তাহলে এই রকম ভক্ত সঙ্গের আয়োজন করতে হয়। এই 3-4 দিন আগে আমার ওখানে এক ভদ্রলোক আর কি, তিনি টাকা গুনছেন আর কি। তা একের পর এক টাকা গুনছেন। আমাদের ওই হয় না, মানে যত রাজ্যের ছেঁড়া নোটগুলো সেগুলো আমরা প্রণামী বাক্সে দিতে খুব ভালোবাসি, জানেন তো, কেউ দেখতে পায় না। হ্যাঁ, আমাদের এটা স্বভাব। হ্যাঁ, দেখবেন যখন বাসে উঠবেন আপনি, আপনার ব্যাগের ছেঁড়া নোটটা আপনি চাইবেন যত খুশিভাবে মুড়িয়ে টুড়িয়ে দিয়ে ওইটা একটা কন্ট্রাক্টরের হাতে দিয়ে দিতে। আর আপনি 50 টাকা দিয়েছেন, 30 টাকা ফেরত পাবেন। আর ওই কন্ট্রাক্টরের হাতে ওই আঙুলের ফাঁকে যে চকচকে নোটগুলো রয়েছে না, আপনি এক্সপেক্ট করে বসে আছেন ওই চকচকে নোটগুলো থেকে যেন আমাকে ফেরত দেয়। আমি যা হোক করে ছেড়ে নোটটা চালিয়ে দেবো, কন্ট্রাক্টরকে দিয়ে দেবো, কিন্তু আমি যেটা ফেরত পাবো সেটা কিন্তু চকচকে নোট হতে হবে, ভালো নোট হতে হবে। আমাদের এটা প্রত্যেকের টেন্ডেন্সি। ঠিক সেইরূপ একটা ছেঁড়া নোট এরকম দেখতে পেয়েছি, আমি বললাম যে এটা নোটটা চলবে না, ছেড়ে দিন, ওটাকে বাদ দিয়ে দিন, ও চলবে না। তা যিনি গুনছিলেন তিনি আমায় বললেন, মানে কে বলেছে এটা চলবে না? আরে এতগুলো ভালো নোটের মাঝখানে যদি ঢুকিয়ে দেওয়া হয় না, তাহলে দিব্যি এটা ব্যাংকে চলে যাবে, ও কেউ দেখবে না মহারাজ, এতগুলো ভালো নোটের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ও তাই নাকি? এতগুলো ভালো নোটের মাঝখানে এই নোটটা যদি ঢুকিয়ে দেওয়া তাহলে চলে যাবে? বলছে হ্যাঁ চলে যাবে। আমি বললাম আচ্ছা, আমরা তো সাধনহীন, ভজনহীন, ভক্তিহীন, জ্ঞানহীন, আমরা যদি একটু ভক্তদের মাঝে থাকি, ওরকম ভক্তদের মাঝে যদি ঢুকে যেতে পারি, তাহলে আমরা বৈকুণ্ঠে চলে যেতে পারবো, পাশ হয়ে যেতে পারবো। উনি বললেন, মহারাজ আমি এত কাল ধরে টাকা গুনছি, কোনোদিন এরূপ কথা শুনি নাই। আমাদের হয়তো কিছু কম থাকতে পারে, কিন্তু যখন ভক্তদের মাঝে যদি থাকা যায়, দেখবেন অনেকে বলে, এই কিছুদিন আগে রথযাত্রা হলো না, তাই সেই রথযাত্রার সময় বলরাম বসুর বাড়িতে যে রথ উৎসব হয় সেখানে খুব লাইন পড়ে। তা সেখানে সারদা মঠ থেকে মাতাজিরাও এসে লাইন টাইন দেন, সাধুরাও গিয়ে লাইন দেয়। তা একজন মা বলছেন, আমি ওই মাতাজিদের খুব পরিচিত, মাতাজিদের সঙ্গে ছিলাম, যেই মাতাজিদের দেখতে পেলাম, মাতাজিদের সাথে কথা বলতে বলতে এগিয়ে গেলাম, আমাকে আর লাইন দিতে হলো না, আমি সিঁড়ি দিয়ে ওই অত লাইন ফেলে সব মাতাজিদের সাথে উঠে গেলাম। ঠিক সেই রূপ যদি তাদের মাঝে থাকা যায়, তাদের যদি সঙ্গ করা যায়, তাহলে তাদের সঙ্গে আমরা ওই বৈকুণ্ঠে পাশ হয়ে যাব। সেই জন্য ওই সঙ্গে সঙ্গে চলতে হয়, সঙ্গে সঙ্গে থাকতে হয়, থাকতে থাকতে হয়ে যায়, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বাইন হয়ে যায়। সেই জন্য আমাদের একান্ত কর্তব্য সব সময়ের জন্য ভক্ত সঙ্গে নিজেদের একসঙ্গে একত্রিত হয়ে এইরূপভাবে মেলামেশা। কেন জানেন তো, আমাদের মনে হয় যে আমরা এই যে ভগবানের পুজোয় বসে আছি, হোমাগ্নি প্রজ্বলিত হয়েছে, আমরা দর্শন করছি, ভগবানের কথা শুনছি সাধু মুখে, এই সময় বেশ ভগবান আমাকে খুব সুন্দর করে দেখছেন টেকছেন, বিরাট আশীর্বাদ করবেন, এরূপ আমাদের মনোভাব থাকে।
কিন্তু একটু পরেই যখন যে যে দূর দূর থেকেই এসেছেন, হয়তো স্টেশনে টিকিট কাটতে যাবেন, টিকিট কাটবার লাইনে দাঁড়িয়েছেন, হয়তো একটা বিরাট ভিড় হয়েছে, এবার কেউ হয়তো আপনাকে কি বলে অতিক্রম করে যদি সামনে চলে যায়, তখন আপনার আসল স্বরূপটা বেরিয়ে যাবে। আপনি মানে আমি এখানে কাউকে ছোট করছি না, আসলে আমার মুখের ভাষাগুলো খুব তিতো, তো আমি বলি আমাকে ডাকা খুব মুশকিল আছে, ওই তিতো কথাই শোনা। তো ওইখানে আমার আসল স্বরূপটা বেরোয়। আমি যখন ইলেকট্রিক অফিসে যাই, তখন লাইনে দাঁড়াতে গেলে আমার আসল স্বরূপটা বেরোয়। এই ঠাকুরের তিথি পুজোর দিন, এই পাবলিক সেলিব্রেশনের দিন বেলুড় মঠে গিয়েছিলাম। তা বেলুড় মঠে গিয়ে কালী কীর্তন শুনছি, এত জল পিপাসা পেয়েছে, দেখলাম বেশ ভলেন্টিয়ার গলায় কাঠ ঝুলছে। তা ওই পাশেই পুরোনো মঠ অফিসের পাশে একটা দেখবেন জলের ইয়ে রয়েছে, ঠান্ডা পানীয় জল পাওয়া যায়। তা দুজন ভলেন্টিয়ার এসে জল ভরছে বোতলে। তা আমি ওই আমার সাথে ওই ভাইটি গেছে, ওকে বললাম একটু জল চা, তো খুব জল পিপাসা পেয়েছে, জল খাবো। এবার ও যেই জল চেয়েছে, না জল হবে না, গলায় বেলুড় মঠের ভলেন্টিয়ারের ব্যাজ ঝুলছে, বলছে জল হবে না, বল মহারাজ খাবে। যেই বলেছে মহারাজ 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 নিশ্চয় নিশ্চয় মহারাজ, আপনি জল খান জল খান মহারাজ। বুঝতে পারছেন? আমার মনে হলো তখন ওই ব্যাসটা টেনে ছিঁড়ে ফেলে দিতে। এই ব্যাসটা পড়ার যোগ্যতা সে অর্জন করেনি। জল চাইলে যদি জল না দিতে পারে, তাহলে ঠাকুরের পাবলিক সেলিব্রেশনে এসে ভলেন্টিয়ারি করার অধিকারী নয়। এই হচ্ছে আমরা ঠিক সময়ে আসল স্বরূপটাকে বার করে ফেলি। আমরা সাধুদের কাছে একেবারে মুখোশধারী একরকম, সাধুদের পেন নাম করতে পারলে আর কোনো চিন্তা নেই, কিন্তু যেই সাধুদের থেকে একটু বিপরীত হলুম, তখন আমার আসল রূপগুলো প্রকাশ পাচ্ছে। আমরা মনে করি সেই সময় বোধহয় ঠাকুর আমাকে একদম দেখছেন না। একটু পরে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো ঠাকুরের, এবার ঠাকুরকে শয়ন টয়ন দিয়ে দেওয়া হবে, ঠাকুর শয়নে চলে গেছে, এখন আমায় দেখবে না। ভুল হয়ে যাবে। সব সময়ের জন্য তিনি যে আমাকে দেখছেন, সব সময়ের জন্য তিনি আমার নজর রাখছেন, আমার প্রত্যেকটি আচরণ তার নোট ডাউন হচ্ছে। অনেকে বলে মহারাজ আজকে শরীরটা একটু ভালো, তাই বেলুড় মঠে আসতে পারলাম, ঠাকুরের কাছে যেতে পারলাম। আমি বললাম শরীরটা ভালো মানে কি শরীর ভালো? না মহারাজ পায়ের এখন এত বাতের ব্যথা, কি জানি আজকে একটু বাতের ব্যথাটা ঠাকুর কমিয়ে দিয়েছেন। ও ঠাকুর কমিয়েছে না ডাক্তার কমিয়েছে, ওষুধ কমিয়েছে জানি না, ঠাকুর কমিয়ে দিয়েছেন, তাই ঠাকুরের কাছে যেতে পারলাম। কি ঠাকুরের কাছে বাতের ব্যথা কমেছে বলে যেতে পারলে? ভুল। চরণ দিয়ে ঠাকুরের মন্দির পৌঁছানো যায়, ঠাকুরের কাছে পৌঁছানো যায় না। চরণের আগে একটা আযোগ করতে হয়। কি হয় চরণের আগে আযোগ করলে? আচরণ। ওই আচরণের মধ্যে দিয়ে ভগবানের কাছে পৌঁছানো যায়। চরণের দ্বারা মন্দির পৌঁছানো যায়, ভগবানের কাছে পৌঁছানো যায় না। মনে রাখবেন সবসময়। আমরা ভাবি আজকে আমার শরীরটা ভালো আছে, তাই জন্য ঠাকুরের কাছে চলে গেলাম। না না, তুমি ঠাকুরের মন্দিরে গেছো, ঠাকুরের কাছে যাওনি। তোমার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পাবে তুমি ঠাকুরের কাছে গেছো কি ঠাকুরের কাছে যাওনি। কিরকম? দুই ধরনের ভক্ত দক্ষিণেশ্বরে আসতেন। আপনারা যারা লীলা প্রসঙ্গ খুব ভালো করে পড়েছেন জানবেন। এক ধরনের ভক্তকে দেখলে ঠাকুর খাটের তলায় লুকিয়ে যেতেন, জানেন নিশ্চয়ই, বা টিভি সিরিয়ালে দেখেছেন। আরেক ধরনের ভক্তকে কুটি বাড়ির ছাদে উঠে ঠাকুর দুহাত বাড়িয়ে ডাকছে, ওরে তোরা কে কোথায় আছিস রে, আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না। তাহলে আমি আপনি কোন ধরনের ভক্ত হব? যাদের ওই বেলুড় মঠের মূল মন্দিরে ঢোকা মাত্রই ঠাকুর ভয়ে সিটিয়ে যাচ্ছে না তো আমাকে আপনাকে দেখে? না, আমাকে আপনাকে দেখে উৎফুল্ল চিত্তে ঠাকুর একেবারে খুব হাসি মুখী একেবারে পদ্ম ফুলের ওপর বসে পড়েছেন। আপনাকে নিজেকেই ঠিক করতে হবে যে আপনি কোন ধরনের ভক্তে পরিণত হবেন।
ঠাকুর কাশীপুরে থাকাকালীন নিজে দুটি শ্রেণীতে ভক্তদের ভাগ করেছিলেন, এরা আমার অন্তরঙ্গ, এরা আমার বহিরঙ্গ। তাহলে কোন কোয়ালিটি আমার অর্জন করলে যে ঠাকুরের আমি অন্তরঙ্গ ভক্তে পরিণত হব, ঠাকুর আমাকে দেখলে আনন্দ পাবেন, এইটি হওয়া আগে প্রচন্ড দরকার। সেই জন্য আমরা ঠাকুরের ওই কামারপুকুরে এই লীলা করেছেন, দক্ষিণেশ্বরে এই লীলা করেছেন, শ্যামপুকুরে এই লীলা করেছেন, কাশীপুরে এই লীলা করেছেন, শুনতে খুব ভালোবাসি। কিন্তু এটা শুনতে ভালোবাসি না যে আমাকে আপনাকে কতটা পরিবর্তন হতে হবে। কিছুদিন আগে পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ, এখন খুব সুবিধা হয়েছে বক্তৃতাগুলো, এই সোশ্যাল মিডিয়াকে আমার ধন্যবাদ দিতে ভীষণ ইচ্ছা করে যে আগেও সঙ্ঘগুরুরা বলতেন, সঙ্ঘগুরুদের কথা মানে কি জানেন তো, সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণদেবের কথা, সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণদেবের কথা। এর আগেও সঙ্ঘগুরুরা বলেছেন, সেইগুলো পুস্তক আকারে উদ্বোধন থেকে প্রকাশিত আমরা পাচ্ছি, কিন্তু এখন ইমিডিয়েট পাচ্ছি ঘরে বসে। ভীষণ ভাইরাল হলো সেই বক্তৃতা মহারাজের। মহারাজ বলছেন যে আমাদের অসৎ সঙ্গ থাকতেই পারে, সঙ্গ বলেনি, অ্যাসোসিয়েশন বলেছেন, অসাধু অ্যাসোসিয়েশন মহারাজের ভাষাতে বলি, আমাদের অসাধু অ্যাসোসিয়েশন থাকতেই পারে, কিন্তু যে মুহূর্তে আমরা রামকৃষ্ণ মন্ত্র লাভ করছি সেই মুহূর্ত থেকে আমাদের অসাধু অ্যাসোসিয়েশন থেকে নিজেদেরকে উইথড্র করে নিতে হবে, না হলে মন্ত্র কাজ করবে না। এত সুন্দর কথা দেখুন, মহারাজ পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ এই কথা বলেছেন। বুঝতে পারছেন যে আমাদের অসাধু অ্যাসোসিয়েশন থাকতে পারে, নিঃসন্দেহে থাকতে পারে, দস্যু রত্নাকর সকলেই হতে পারে, কিন্তু বাল্মীকি মুনি হওয়ার সুযোগ আমার আপনার হাতে রয়েছে। আমরা রামকৃষ্ণ মন্ত্র পেয়েছি, আমরা গুরু কৃপা পেয়েছি, এর পরেও যদি আমরা ওইগুলি জায়গাগুলো থেকে নিজেদেরকে উইথড্র করতে না পারি তাহলে কিছু হবে না। সেই জন্য এই উইথড্র করাটা কিরকম, ঠাকুর বলছেন যে দেখো, শ্রীরামকৃষ্ণ অর্ডারে, শ্রীরামকৃষ্ণ পরিভাষায় ত্যাগ মানে বর্জন নয়। আমরা জানি তো, বাংলা অভিধান খুললেই এখন বলবেন মহারাজ আপনি কি বলছেন এইসব, ত্যাগ মানে তো বর্জন। শ্রীরামকৃষ্ণ অভিধানিকে ত্যাগ মানে গ্রহণ। ঠাকুর বলছেন যে আমরা যদি কোনো জায়গায় বসে ভাবি জোর করে পুপকে ত্যাগ করবো, পুপকে ত্যাগ করবো, কোনোদিন ত্যাগ হবে না। তুমি যত পশ্চিমে এগিয়ে যাবে তত পূব আপনা হতেই পিছনে পড়ে যাবে। যখন ঈশ্বরে অনুরাগ হবে তখন বিষয়ে বিরাগ আসতে বাধ্য বাধ্য বাধ্য। এইটি আমাদের হওয়া একান্ত কর্তব্য, একান্ত প্রয়োজন। আমরা সব কিছু করছি, কিন্তু দিনের শেষে আমাকে আপনাকেই দেখতে হবে যে আমি আপনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে কতটা পৌঁছাতে পারলাম, কতটা এগোলাম। আমি খুব তিক্ত সুরে বলি যে এখন 1000 টাকার টিকিটে শ্রীরামকৃষ্ণদেরকে চলে যাওয়া যায়, জানেন তো, আপনারা জানেন আরো ভালো করে, এই অঞ্চলে খুব আছে। একটা সুভিনিয়ার বেরোবে, তো আপনার বাড়িতে কেউ গত হয়েছেন, তা সেই সংঘের সদস্যরা গিয়ে বলল যে দাদা আপনাকে একটা ওই লুইসদারের অ্যাড দিতে হবে। ঠিক আছে, আপনার বাড়িতে তো কেউ গত হয়েছে, সেই তার স্মৃতির উদ্দেশ্যে আপনি একটা কিছু দিন। আপনি একটা পেজের অ্যাডভার্টাইজমেন্ট 1000 টাকা দিয়ে দিলেন, ওরা খুব ফলাও করে লিখে দিল শ্রীরামকৃষ্ণ লোকে গত প্রয়াত অমুকজন, প্রয়াত অমুকজন। তুমি জানো তুমি শ্রীরামকৃষ্ণ লোকে সে গেছে কিনা? 1000 টাকার কনফার্মেশন টিকিট, এখন শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যায়, কোনো চিন্তা নেই, আপনি যে কেউ যেতে পারি। কিন্তু আমি আপনি শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার যে অবস্থা কিরকম, পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ প্রত্যেকটা ভক্ত সম্মেলনে এই কথাটি বলতেন, এবং এখন পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ এই কথাটি বলেন, এই জন্য আমি উদ্ধৃতি করছি।
বিরজানন্দজি মহারাজের চেলা, একজন গৃহী সংসারী, তিনি মৃত্যুর 1 বছর আগে তার স্ত্রীকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বলছেন, বলো, একটা কথা আমায় তোমায় দিতে হবে। কি কথা? যখন আমার শরীর যাবে তখন তুমি কাঁদবে না। তখন স্ত্রী বলছে, এবার হয় নাকি, আমি কি এত দূর পারবো? তখন কর্তামশাই বলছে, তোমাকে পারতেই হবে। যখন 1 বছর বাদে শরীর একেবারে ভেঙে পড়েছে, ডাক্তারবাবু সকালবেলা এলেন, বলে গেলেন তার ছেলেকে, আর তোমার বাবা কিছুক্ষণ আছেন। লুকালেন না। ছেলে গিয়েও তার পিতাকে গিয়ে একদম সরাসরি বললেন, ডাক্তারবাবু এই বলেছেন। সেই ভদ্রলোক শ্রীরামকৃষ্ণ গত প্রাণ, তিনি বললেন, তোমাদের সবাইকে আমি এই মুহূর্তে আমার সামনে দেখতে চাই। বাড়িতে যত ছেলে বৌমা সবাই ছিল, সবাই একসাথে ঘরে এসে উপস্থিত হলো। ঠাকুর, তিনি বলছেন, তোমরা সবাই ঠাকুরের গান ধরো। তিনি সকলকে, ওই পরিবারের সকলকে ঠাকুরের 2-4টে গান শিখিয়েছিলেন, মায়ের গান শিখিয়েছিলেন। সবাই তারা ঠাকুরের গান শুরু করলো। তার ছেলে পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজকে চিঠিতে এটা লিখেছিলেন যে ঠাকুরের গান শুনিতে শুনিতে, ঠাকুরের নাম শুনিতে শুনিতে বাবা যে কখন মৃত্যুর কোলে ঢুলে পড়ল, আমরা তার টেরটি পেলাম না। মহারাজ বলেন, ওই ঘরে ওই সময় যারা উপস্থিত ছিলেন তাদের সকলের এই ইচ্ছা জাগ্রত হবে না সেই মুহূর্তে, যে আমার আপনার যদি শরীর যায়, ওই ঠাকুরের নাম শুনতে শুনতে, ঠাকুরের গান শুনতে শুনতে আমার শরীরটি চলে গেল সব জ্ঞানে। এই যে অবস্থা প্রাপ্ত হওয়া, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ লোকে গমন। কিন্তু আমাদের কি হয়, দেখবেন সচরাচর বাড়িগুলিতে যখন একেবারে অসুস্থ হয়ে পড়েছে, এই অমুকে কেন আমাকে দেখতে আসছে না অনেকদিন, আমি এতদিন বিছানায় শুয়ে রয়েছি, তার কি একটুও সময় হয় না আমাকে দেখতে আসার? এরকম বহু কথা আমার কাছে আসে, এগুলো সঞ্চয় করেছি তাই বলছি। তার মানে আমরা কেউ ভগবানকে দেখতে চাই না, আমরা সবাই আমাদের প্রিয়জনকে দেখতে চাই। এই অবস্থা প্রাপ্ত হলে কি করে আমরা শ্রীরামকৃষ্ণ লোকে যাব? স্বয়ং মথুরবাবুই যেতে পারলেন না। ঠাকুর বললেন, ওর এবারে যাওয়া হবে না, স্বর্গ থেকে রথ এসে ফিরে যাচ্ছে, সেখানে আমি আপনি এত সহজে চলে যাব? নিশ্চয়ই যেতে পারবো, কিন্তু তার জন্য আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে এই যে টেস্ট এক্সাম গুলো হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলো না, তার আগে কি হয়, এটা টেস্ট এক্সাম হয়। টেস্টে যদি আপনি পাস করেন তাহলে ফাইনালে আপনি বসতে পারবেন। শ্রীরামকৃষ্ণ লোকে যেতে গেলে এই যে টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে, সেই টেস্ট পরীক্ষায় আপনাকে ভালো মার্কস পেতে হবে। আপনি যদি টেস্ট পরীক্ষায় ভালো মার্কস পান, তাহলে কিন্তু আপনি ওই ফাইনাল এক্সামে বসতে পারবো। তখন আর আমাদের কেউ দূরে সরিয়ে রাখবে না, বলবে না যে এখনো তোমার সময় হয়নি, তুমি আসতে পারবে না। আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত সেই শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া। আর এই বারবার করে পুনরপি জননাম পুনরপি মরণাম জননী জঠরে শয়নে স্বপনাম, এই বারবার করে জন্ম মৃত্যুর চক্রে যেন আমরা আর না ঘুরি, এই অবস্থা প্রাপ্ত আমাকে আপনাকে হতেই হবে। বেলুর মঠে আরোগ্য ভবনে এক মহারাজের সেবা করবার বহুদিন সুযোগ হয়েছিল। সেই মহারাজের কাছে যখনই যেতুম, মহারাজ বলছেন, আমি একটি জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস করাচ্ছি। হ্যালো মহারাজ, 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস? বলছে, হ্যাঁ, 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস করাচ্ছি। আমি বললাম, মহারাজ নিশ্চয়ই আপনার একটা দুটো ক্লাসেই আমরা কিরকম উদ্বুদ্ধ হই, 25 বছর ধরে যারা ক্লাস করছে আপনার এরকম কেউ আছে? বলছে, হ্যাঁ আছে। যারা একদম প্রথমে শুরু করেছিল তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, তারাও আছে। হ্যাঁ নিশ্চয়ই মহারাজ, তারা স্পিরিচুয়াল ডেভেলপ তাদের বিরাট হয়েছে। মহারাজ বলছে, শুনবি কেমন হয়েছে? হ্যালো নিশ্চয়ই মহারাজ শুনবো। মহারাজ বলছেন, আগে আমি গিয়ে ঠাকুরের কথা বলতাম, ঠাকুরের উপমা দিতাম,
বললাম হ্যাঁ মহারাজ, কি বলতেন মহারাজ, বলুন আমাদের। মহারাজ বলছেন ওই যে ঠাকুর বলেছেন যে চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। হ্যাঁ ঠাকুর তো বলেছেন। বলছে এখন আর আমাকে বলতে হয় না। কেন? বলছে এখন ওরাই আমাকে বলে দেয়। মহারাজ ওই যে আপনি বলেছেন যে ঠাকুর বলেছিলেন চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। মহারাজ তখন আক্ষেপ করে বলছেন আমি এই 25 বছরে চারা গাছটা চারা গাছই রয়ে গেল, চারা গাছটাকে 25 বছরে বাড়াতে পারলাম না। আমরা ভেবে দেখুন কত কত বছর আগে আমাদের মন্ত্রপ্রাপ্ত হয়ে গিয়েছি। আমরা কি কোনো সময় নিজেদেরকে দাঁড় করিয়ে ঠাকুরের সামনে দাঁড় করিয়ে নিজেদেরকে বিচার করছি? আমরা তো খুব করে আয়নার সামনে সাজছি, কিন্তু পরম পূজ্যপাদ লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন যদি আয়না করে সাজতে হয় তাহলে আয়না করো কাকে? শ্রী শ্রী মাকে। শ্রী শ্রী মাকে আয়না করো, আয়না করে সামনে ধরো, ধরে তুমি কি দিয়ে সাজবে? ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে না, তুমি সাজবে, সাজার দ্রব্যগুলো হবে ক্ষমা, দয়া, পবিত্রতা, নিঃস্বার্থপরতা। কি অপূর্ব কথা লোকেশ্বরানন্দজির। বলছেন মাকে আয়না করে ধরো, ধরে তুমি এই একটা একটা করে দিয়ে নিজেকে সাজিয়ে তোলো। সেই আয়নার সামনে দাঁড়িয়ে আমরা কি এক মুহূর্তের জন্য ভাবছি যে এত বছর হয়ে গেছে আমার মন্ত্র দীক্ষা, আমার গাছটা ভেতরে কত বড় হলো? আমরা তো খালি উপমাই দিয়ে যাচ্ছি চারা গাছ ঠাকুর বলেছে বেড়া দিতে হয়। আর কতদিন বেড়া দিয়ে রাখবে গো? ঠাকুর তার পরের লাইনেই বলছেন গাছ যখন বড় হয়ে যায় সেই গাছের গুড়িতে হাতি বেঁধে দিলেও সে আর গাছের কিছুটি করতে পারে না। এইটা আমরা একেবারে ইরেজার দিয়ে মুছে দিচ্ছি না, আমরা ইচ্ছাকৃতভাবে এটাকে দেখতে চাইছি না ঠাকুরের কথাটা। ঠাকুর কেবল কি ওই চারা গাছের কথা বলেছেন? ঠাকুর সেই চারা গাছ বড় হওয়ার কথাও তো বলেছেন, সেটাকে কেন আমরা হাইলাইট করছি না? এই পরিবর্তনটা আসার খুব সময়। দেখতে পাচ্ছেন তো চারদিকে বর্তমান পরিস্থিতি কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করেছে। যে কোনো সময় আমাদের যা কিছু হয়ে যেতে পারে। আর বলছি না কি হতে পারে, আপনারা নিশ্চয়ই আজকালকার দিনে সব খবরাখবর রাখেন। এই অবস্থাতেও যদি জোশও করে না কালী দর্শনটা হয়ে যায়, আমরা খুব করে ভাবি মহারাজ এই আসা মাত্রই আমাকে উনি বললেন মহারাজ আপনার নামের সাথে আপনার কাজের একেবারে ভীষণ মিল। আর আমি এবার কিছু বললুম না, কিন্তু জেনে রাখবেন ওই সব কাজ টাজ কিচ্ছু না। সব এই শরীরকে যে দেখে মনে করেন যে মহারাজ খুব সেবা টেবা করে, এগুলোকে সেবা বলে না। ওই কম্বল বিতরণ, খাতা বিতরণ, খাবার বিতরণ, ওইগুলো সেবা নয়, ওগুলো আপনা হতে হয়। সেবা অত্যন্ত কঠিন জিনিস। সেবা করতে গেলে আমরা বলি না, আমাকে অনেকে ফোন করে ভাব প্রচার পরিষদের আশ্রম ইত্যাদি ইত্যাদি থেকে, মহারাজ আপনি সারা বছরে কি কি করলেন একটু বলুন। এবারেই একটা ব্যাংক থেকে ফোন করেছে, CSR দেবে, বলছে যে মহারাজ আপনি একটু লিস্ট করে পাঠান। আমি বললাম যে আমি তো কিছু দিই না, আমি তো কিছু দিই না। আপনারা ওই ছবিতে টবিতে দেখেন বোধহয় সব মহারাজ হাত দিয়ে দিচ্ছে, আমি তো ফেরত দিচ্ছি। আমাদের প্রত্যেকের সময় ভাব থাকে দেবার সময় যে আমি কম্বল দিচ্ছি, আমি মশারি দিচ্ছি, আমি খাবার দিচ্ছি, আমি খাতা দিচ্ছি। তার মাঝে একটা শব্দ বসিয়ে নাও, আমি দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমি ফেরত দিচ্ছি। যদি আমি ফেরত দিচ্ছি এই মনোভাবটি থাকে, তাহলে আমি দিচ্ছি এই ভাবের দ্বারা যে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, সেই ক্ষতিটা হওয়ার আর চান্স থাকবে না। আর অনেকে বলে, আমার কাছে বহু অর্গানাইজেশন আসে, তো আপনারা দেখেন বোধহয়, আমি তাদেরকে হুঁশিয়ার করি আগে, সবাইকে মোটেই সেবা কাজ করতে দিই না। যারা দেখি সেবা করার যোগ্য, কিরকম যোগ্যতা, সেবা করতে হয় কেমন করে,
ধরুন কম্বলের লাইনে দাঁড়িয়েছে, এইদিকে আপনি এখানে সুন্দর করে কম্বল সাজিয়েছেন, আপনি এইদিকে দাঁড়িয়ে আছেন, আপনি একটা অর্গানাইজেশন থেকে গেছেন বা ব্যক্তিগতভাবে গেছেন, দাঁড়িয়ে আছেন, ওইদিকে প্রচুর জন লাইনে দাঁড়িয়েছে, আপনি তাদের হাতেও কম্বল দেবেন। কিন্তু জেনে রাখুন, কোনো না কোনো জন্মে ওইদিকে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা এইদিকে ছিল, আর আপনি এইদিকে আজকে এই জন্মে দাঁড়িয়ে আছেন, আপনি ওই লাইনে ছিলেন। বলছেন মহারাজ তাই? হ্যাঁ। কিন্তু এরা যখন আপনাকে কম্বলটা তুলে দিচ্ছিল, দেওয়ার মধ্যে অহংকার প্রকাশ পেয়েছিল। যেই দেওয়ার মধ্যে অহংকার প্রকাশ পেল, খুব মন দিয়ে শুনুন এই কথাটি, যেই দেওয়ার মধ্যে অহংকার প্রকাশ পেল, ভগবান নোট ডাউন করে নিল, এই জন্মে রোটেশনটা ঘুরিয়ে দিল, তাকে ওই লাইনে করে দিল, আপনাকে এইদিকে করে দিল। এখন আপনার যদি দেওয়ার মধ্যে সেই একই রূপ পরিস্থিতি হয়, না জানি ভগবান সামনের জন্ম তারপরের জন্মে আবার রোটেশনটা ঘুরিয়ে দেবে। সেই জন্য গীতায় দেখবেন 3 রকম কর্মের কথা বলা আছে, একটা কর্ম, একটা বিকর্ম, একটা অকর্ম। আমরা দেখে মনে হচ্ছে কম্বল দিচ্ছি, মশারি দিচ্ছি, বিরাট কর্ম করছি, ওইগুলো একটাও সেবা নয় বাবা। সেবা করা খুব কঠিন। সেই জন্য স্বামীজি প্রথমেই বলছেন ধর্মদানের কথা। যদি আমরা অপরকে এই ভক্তি পথে ভগবানের সান্নিধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, আমরা যদি একত্রিত হয়ে ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারি, আমরা যদি নির্জন বাস করতে পারি, আমরা যদি সাধু সঙ্গ করতে পারি, আমরা যদি মন প্রাণ দিয়ে ব্যাকুলতার সঙ্গে প্রার্থনা করতে পারি, তাহলে আমরা ভগবানের অত্যন্ত নিকটে। আর না হলে আপনি এই অপরাধ নেবেন না, জয়রামবাটিতে লোকে নির্জন বাস করতে যায় 3 দিনের জন্য। তা যাই হোক, একবার গেছি, মহারাজ বললেন যখন এত দূর থেকে এসেছো আজকে একটু রাত্রিটা থেকে যাও। এ তো বিরাট সৌভাগ্য মহারাজ, আপনি বলছেন। তা থাকলাম, তা প্রসাদ পাওয়া হয়ে গেছে, তো আমরা ওই মহারাজরা সব একসাথে ঘুরছি, ওখানে হাঁটছি। তো ওই ভেতরে পুকুর ঘাটের ওখানে দেখবেন একটা, ওটাকে কি বলে, ধাপি বলে না, এটা ওইখানে চাতাল আছে না, ওখানে বসে যায়, দুদিকে মুখোমুখি হয়। তা একজন ফোন করছে, বাড়ি থেকে অন্য কাউকে করছে তো জানি না, তার কথাটা শুনতে পাচ্ছি আর কি। এখন বললেন মহারাজ আপনি লোকের কথা শুনতে গেছেন ওখানে? কি করব, কানে আসে। বলছেন জানো তো দিদি, নির্জন বাস করতে এসেছি এই জয়রামবাটিতে 3 দিনের জন্য। তারপরে হয়তো ওদিক থেকে কিছু জিজ্ঞেস করেছে কি করছেন বা কি করলেন, এই মাত্র প্রসাদ পেয়ে এলাম, এই আইটেম, নুনটা বড় কম। আমরা নির্জন বাস করতে এসেছি কোথায়? জয়রামবাটিতে। এই যে অবস্থা, কিন্তু আপনার যদি ভগবান বই আর অন্য কেউ না থাকে, আপনি হাটের মাঝেও যদি বসে থাকেন, আপনি নির্জনবাসী করবেন। আপনি কি তাকে নিজের জোন বানাতে পেরেছেন? যদি নিজের জোন বানিয়ে নিতে পারেন, তাহলে আপনি সবসময় নিজের জনের সঙ্গে বাস করবেন, ওটাই নির্জন বাস হবে। নচেত আপনি ফলাও করে মেল করলেন যে মহারাজ 3 দিন থাকতে দিতে হবে, আপনি কনফার্মেশন পেয়ে গেলেন, গিয়ে থাকলেনও, কিন্তু নির্জন বাস কি হলো? সেই সুদূর চেন্নাই থেকে এখানে দেখলাম মহারাজের ছবি আছে। পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ছবি আছে। সেই রঙ্গনাথানন্দজি মহারাজকে সুদূর চেন্নাই থেকে এক ভক্ত, খুব সরল ভক্ত, সরল না হলে তো ভগবান লাভ হয় না, ঠাকুর বলেছেন না, আর বহু জন্মে তপস্যা না হলে সরল হয় না। মহারাজ বলে দিয়েছেন, বলছেন মা কোথায় আছেন? বলছে যাও জয়রামবাটিতে যাও, গিয়ে দেখে যাও মা আছে। এবার তার পূর্ণ বিশ্বাস যে জয়রামবাটিতে মা আছেন,
সেও গিয়ে 3 রাত্রি বাস করছেন। 1 রাত কেটে গেল, 2 রাত কেটে গেল, সত্য ঘটনা বলছি। 2 রাত কেটে গেল, 3 রাতের দিন রাত্রিবেলা যখন প্রসাদ পেয়ে সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, তার তখন ভেতরে এত কষ্ট হচ্ছে যে আমি এখানে, মহারাজ বলে দিলেন যে এখানে মা আছেন, মহারাজের কথা মিথ্যা হবার নয়, তাহলে মাকে দেখতে পেলাম না। এই যে ব্যাকুলতা। এই বিজ্ঞান মহারাজের একজন চেলা ছিলেন, সেই চেলা সন্ন্যাসী, বেলুড় মঠের সন্ন্যাসী। তার কাছে যখন পরম পূজ্যপাদ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজরা যেতেন, একটাই কথা জিজ্ঞেস করতেন, ভগবানের জন্য চোখ দিয়ে জল পড়ছে তো, রাত্রিরে বালিশ ভিজে যাচ্ছে তো, ভগবানকে পাচ্ছ না বলে কষ্ট হচ্ছে তো, এর বাইরে কোনো কথা বলতেন না উনি। সেই ভদ্রমহিলা 3 রাতের দিন এত তার কষ্ট হচ্ছে যে মহারাজ বলে দিয়েছেন এই জয়রামবাটিতে মা আছেন। মায়ের কথা বললে অপ্রাসঙ্গিক হবে না, আজকে বিশ্ব মাতৃ দিবস। বলছেন সেই রাত্রিবেলা যখন বেরিয়েছেন, একজন অত্যন্ত বৃদ্ধা জয়রামবাটির ওই রাস্তাটি ঝাড় দিচ্ছেন, এতখানি ঘন্টা। তিনি আর বুঝতে বাকি রইল না যে তিনি মা। যখন গিয়ে ওই ঘোমটাটি তুলেছেন, তারপরে তিনি সেন্সলেস হয়ে পড়েছেন, ওখানেই অচৈতন্য হয়ে গিয়েছেন। মঙ্গল আরতির সময় যখন সবাই এসেছে, তখন দেখছেন উনি ওইভাবে পড়ে আছেন। ওখানে সবাই তাকে ধরাধরি করে রুমে নিয়ে যাওয়া হলো, ঘরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করা হলো। তিনি বললেন সবাইকে, কেউ বিশ্বাস করলো না। তিনি যখন চেন্নাইতে ফিরে গেলেন, পরম পূজ্যপাদ মহারাজেরকে প্রণাম করতে গেলেন, মহারাজের কাছে ঢোকা মাত্রই মহারাজ জিজ্ঞেস করছেন, কি গো, মাকে দেখতে পেলে তো? অঝোর ধারায় কাঁদছে, মহারাজের পায়ে প্রণাম করে বসে পড়ছে, জয়রামবাটিতে মা আছেন, জয়রামবাটিতে মা আছেন, জয়রামবাটিতে মা আছেন। তাকে জীবন্ত দেখা যায়। শুধু আমি আপনি যদি জীবন্ত তাকে দেখতে চাই, কিছুকাল পূর্বে, কিছু বছর পূর্বে, সালটা 2018, এই গুড়াপে আমাদের অষ্টম সংঘগুরু বিশুদ্ধানন্দজি মহারাজের জন্মস্থান আছে, জানেন আপনারা, রামকৃষ্ণ মিশন হয়েছে সেইখানে। সময় আছে তো বলবো তো, সত্য ঘটনা, এগুলো তো বইতে বেরোয় না। সেখানে পরম পূজ্যপাদ মহারাজেরই আশ্রিত সহসংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ দীক্ষা দিতে এসেছেন। মহারাজের নিয়ম ছিল দীক্ষার, যেমন অন্যান্য মহারাজের দীক্ষার ফর্ম ফিল আপ হলো, দীক্ষার দিন সকালবেলা গেল, মহারাজ মন্ত্র দিলেন, চলে এলেন। এটা মহারাজের নিয়ম ছিল না। মহারাজের নিয়ম ছিল দীক্ষার পূর্বে, আগের দিন বিকেলবেলা সমস্ত দীক্ষার্থীদের নিয়ে মহারাজ বসবেন। আপনারা যারা মহারাজের যদি আশ্রিত থাকেন জেনে থাকবেন, আগের দিন বিকেলবেলা মহারাজ বসবেন। তো আমি তখন তো এই কাছাকাছি থাকতাম, দীক্ষার্থীদের নিয়ে গিয়েছি। একজন সদ্যজাত শিশুর, মাস 6 বয়স শিশুটির, তার মা এবং তার শাশুড়ি মা এসেছেন। তারা মহারাজেরই আশ্রিত, ওইখান থেকেই আশ্রিত, ওই গ্রামেরই লোক। তার স্বামীর, ওই সদ্যজাত শিশুর যে বাবা, মানে হাজবেন্ড, ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। ভাবুন কি অবস্থা হয় তাদের। তারা কি করবে? গ্রামের সহজ সরল মানুষ জানে গুরুদেবের কাছে গিয়ে যদি বলি, তাহলে গুরুই একমাত্র, গুরুচরণই ভরসা। মহারাজের প্রণাম চলছে, ওনারা 2 চোখ দিয়ে জল পড়ছে, আর ওই মহারাজকে বলছেন। মহারাজ কোনো কর্ণপাতই করছেন না, কোনো কর্ণপাত করছেন না।
আমি আছি, তখন মহারাজের সেবক অনুপম মহারাজ ছিলেন ব্রহ্মচারী। তো আমরা সব দাঁড়িয়ে আছি, এবার মহারাজ যদি কিছু না দৃকপাত করেন আমরা তো কিছু বলতে পারি না। মহারাজ কিছুক্ষণ বাদে মংস কোয়ার্টারের বারান্দায় প্রণাম চলছিল, সেখান থেকে উঠে এসে মন্দিরে ঢুকবেন। তখন পুরনো মন্দির, এখন তো নতুন মন্দির হয়েছে ভেঙে। সেই ছোট্ট মন্দিরের মধ্যে ঢুকবেন, দরজা খুলেছেন, তখন আর সেই সদ্যজাত শিশুর মা আর থাকতে পারেনি। বাচ্চাটিকে তার ওই শাশুড়ি মায়ের কোলে দিয়ে মহারাজের একেবারে পাটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছেন ওখানে। মহারাজ, আপনি কিছু করুন। আমরা টিভি সিরিয়ালে দেখেছি, জানেন, ওই বামাখ্যাপার চরিত্র আর কি, সেই বামাখ্যাপার কাছে এসেছে চোখ ভালো করে দেওয়ার জন্য, পা ভালো করে দেওয়ার জন্য। বামাখ্যাপা যেন সেই একেবারে ত্রিশূলটা দিয়ে চোখকে বিধিয়ে দিলেন। হ্যাঁ, বামাখ্যাপার জীবনী পাওয়া যায়, জানেন তো, হ্যাঁ, পড়ে দেখবেন। তা ওই চোখ বিধিয়ে দিলেন, কিন্তু আদবে চোখ ভালো হয়ে গেল, এরকম দেখেছি। সেই দিন মহারাজকে না ওইরূপ একটি ভয়ঙ্কর মূর্তিতে দেখলাম। মহারাজ যেন একেবারে পা থেকে তাকে সরিয়ে দিলেন, দিয়ে রেগে গিয়ে উত্তেজিত ভাবে বললেন, আমি কি করব, যাও জয়রামবাটি গিয়ে মানত করো বলে দিব্যি ঢুকে গেলেন। একেবারে দীক্ষার্থীদের নিয়ে বিকেলবেলা সুন্দর করে ভেতরে যা যা বলো সেগুলো বলে আমরা বাইরে আছি। আমি অনুপম মহারাজকে বললুম, মহারাজ, তুমি তো সবসময় মহারাজের কাছে থাকো, তুমি এরকম আগে দেখেছো মহারাজকে কখনো বলতে বা শুনতে? মহারাজ বলছেন যে না, এরকম এর আগে কখনো দেখিনি। আমি বললাম, মহারাজ যখন বলেছেন এরা তো নিশ্চয়ই তাই করবে, একটু খোঁজ রেখো। ঠিক গুনে গুনে 6 মাস বাদে, 6 মাসের মধ্যে খবর এলো যে তার ব্লাড ক্যান্সার, যার হয়েছিল আর কি বাচ্চাটির বাবার, তার ব্লাড ক্যান্সার সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। জয়রামবাটিতে গিয়ে মানত করলে সত্য সত্যই মা শোনেন। বছর 2 আগের ঘটনা, খুব ভাইরাল হলো। পরম পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এখন ভারতেই আছেন, আপনারা ইউটিউব সার্চ করলে পাবেন। বক্তৃতার নাম হচ্ছে ঘটন অঘটন পটিয়সী মা। মহারাজ সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। মহারাজের শরীর একেবারে যায়। ঢাকা থেকে মহারাজ এলেন, আমার সৌভাগ্য হয়েছিল তারপরেই ওই ঢাকাতে যাওয়ার। মহারাজের ওখানে সেই সাধু ঢাকাতে গিয়ে বললেন যে মহারাজের আর কোনো ফেরার আশা নেই। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন সেবা প্রতিষ্ঠানে। মহারাজকে হাঁটানো যাচ্ছে না, মহারাজ কিছু খেতে পাচ্ছেন না, কোনো মেডিসিন কাজ করছে না। এমত অবস্থায় হঠাৎ একদিন, পরের দিন সকালবেলা মহারাজ নিজে হাঁটছেন, মহারাজ একাই খাচ্ছেন। ডাক্তারবাবুরা এসে তো সব মেডিকেল সায়েন্স পুরো ঘেটে গেছে ব্যাপারটা। মহারাজ বললেন, চলো জয়রামবাটি যাব। সেবা প্রতিষ্ঠান থেকে সরাসরি জয়রামবাটি। এই 2 দিন আগে পরম পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি গেল, দেখেছেন কিনা জানি না, যে সামনেটা বক্তৃতা হলো। ওই সময় ওই জগদ্ধাত্রী পুজোর যে দিকটা হয় সেদিকে মহারাজের বক্তৃতার আয়োজন করা হলো। মাত্র 15 মিনিটের বক্তৃতা। ওই অসুস্থ অবস্থার পরে মহারাজ গিয়ে বললেন, আমি বলবো। মহারাজ যাওয়া মানে বুঝতে পারছেন, একটা বিরাট জন সমাবেশ, বিরাট ভক্তদের ঢল। 15 মিনিটের বক্তৃতা। মহারাজ বলতে শুরু করলেন, আমি ভীষণ অসুস্থ ছিলাম, ডাক্তারবাবুরা জবাব দিয়ে দিয়েছিলেন, সাধু ভাই এসেছিলেন ঢাকা থেকে, সাধু ভাই গিয়ে বলে দিলেন ওখানে আমার আর ফেরার আশা নেই। তবু দেখুন আমি আপনাদের সামনে এসে বসে আছি, কি করে সেটাই বলবো। আমি দেখলাম শেষ রাত্রে, মানে ভোরের দিকে, সেই সেবা প্রতিষ্ঠানের যে ঘরে মহারাজ ভর্তি ছিলেন সেখানে স্বয়ং শ্রী শ্রী মা এলেন। মা এসে বললেন, তুমি শুয়ে আছো কেন? তোমার তো কিছু হয়নি, ওঠো।
আমার সঙ্গে হাঁটো। মহারাজ স্বপ্নে দেখছেন, উঠলেন, মায়ের হাত ধরে মহারাজ ওই কেবিনের মধ্যে হাঁটলেন। যাও, তোমার আর একটু ঘুম বাকি আছে, শুয়ে পড়ো। মা একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। এই যে স্বপ্নটি দেখার পরে মহারাজের ঘুমটি ভাঙলো, মহারাজ সম্পূর্ণ সুস্থ। ডাক্তারবাবুরা এসে তাজ্জব বনে গিয়েছিলেন। মহারাজ এই বক্তৃতাটা দেওয়ার পরে মহারাজ বললেন, আপনাদের মানতে হয় মানুন, না মানতে হয় না মানুন, আমার সঙ্গে যা সত্য ঘটেছে তাই জয়রামবাটিতে এসে বলে গেলাম। তো ভীষণ ভাইরাল ইউটিউবে বক্তৃতাটি। কেন হবে না? মহারাজ যখন উদ্বোধনের এডিটর ছিলেন, তখন মহারাজের কি অভ্যাস ছিল জানেন? মহারাজ নিজ মুখে বলছেন এই কথা। যখন মহারাজ অনুষ্ঠানে বেরোতেন, উদ্বোধনের এডিটর বসে জানেন উদ্বোধন অফিসের একেবারে উপরে দোতলায়, নেমে এসে যত দেরি হোক না কেন গাড়িতে উঠবার আগে তিনি মায়ের বাড়ি যেতেন, মাকে একবার প্রণাম করতেন ঘরে গিয়ে, তারপরে বেরোতেন। বলছেন কেন করতাম? বলছেন এই যে গাড়ি করে বেরোচ্ছি, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় আর যদি ফিরে এসে মাকে প্রণাম করতে না পারি, সেই জন্য প্রত্যেক দিন যখনই মহারাজ বেরোতেন, মোট কথা গাড়িতে উঠবার আগে যত দেরি হোক না কেন, মহারাজ নিজে মুখে এই কথা বলছেন, আমি ওই মাকে প্রণাম করে তারপর বেরোতাম। দেখুন, এই অভ্যেস কি শুধু সাধুদের? এই অভ্যেস আমরা নিজেরাও করতে পারি। যখন ঘর থেকে বেরোচ্ছি, ছেলেবেলায় বলে বেরোতাম না যে মা আসছি, দেরি হয়ে গেল, সাইকেলে হয়তো একটা প্যাডেল দিয়ে ফেলেছি, তাও মাকে চেঁচিয়ে বলে যাচ্ছি মা আসছি। কেন এখন কি আমরা বলে বেরোতে পারি না? আবার ঠিক একই রকম ভাবে যেই ঘরে প্রবেশ করছি, ঢুকেই আগে এতক্ষণ ঠাকুর মা একা ছিলেন ঘরে, একটু ঠাকুর মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম, মা দেখো যেমনটি গেছিলাম তেমনটি ফিরে এসেছি মা। এই যে একান্ত করে নেওয়া, একদম নিজের আপন করে নেওয়া, তার সঙ্গে কথা কওয়া যায়, তার সঙ্গে কথা কইবে না তো আর কার সাথে কথা কইবে? আজকে এত জোর দিয়ে এই সব কথাগুলো বলতে পারছি, যখন ভলেন্টিয়ারি করতাম বেলুড় মঠে, যখন দেখতুম তো তখন দেখতাম মহারাজরা না অদ্ভুত ভাবে ঠাকুরের সঙ্গে মায়ের সাথে কথা বলেন। আমি নাম নিয়ে বলতে পারি, আপনাদের খুব কাছের এখান থেকে কল্যাণী রামকৃষ্ণ মিশনে মহারাজ আছেন, জানেন আপনারা খুব ভালো মহারাজ গান করেন। মহারাজের ঘরে দাঁড়িয়ে আছি, দোল পূর্ণিমা দিন, এই যেমন দোলের জন্য গান গাওয়া হলো, মহারাজ যত বছর ছিলেন দোলেতে মহারাজজি হারমোনিয়াম ধরতেন আর মহারাজজি ওই ঘুরতেন। ঘর থেকে বেরোনোর আগে কিছু না হোক ৩-৪ মিনিট মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। আমি যত না ভলেন্টিয়ারি করতে যেতাম এইসবই দেখেছি, ওইগুলোই শিখেছি। মহারাজকে ফিরে আসার পরে সব ওয়েট হয়ে গেল, স্নানাদি হয়ে গেল, দুপুরবেলা প্রসাদ পাওয়া হয়ে গেল, মহারাজ কথামৃত পড়তে বসবেন, কথামৃত পড়া হয়ে গেল, সবাই বেরিয়ে গেল, আমরা তখন ওইখানে মহারাজের ঘরেই শুয়ে পড়বো। মহারাজকে জিজ্ঞেস করি, মহারাজ সবই তো হলো, এবার আমার একটা কথা বলুন, আপনি মায়ের সাথে কি বলছিলেন? মহারাজ বললেন, ও মা, এই যে ওখানে গিয়ে কি কি গান করব সেইগুলো মাকে বলে যাব না? মাকে বলে যেতে হবে না এই এই গানগুলো আজকে ওইখানে গিয়ে ঠাকুরকে শোনাবো? এমন এই আমার মতো করে বলছেন, এটা আর্টিফিশিয়ালি বললাম, এত গভীরে গিয়ে কথাটা আমাকে বলছেন। সত্য সত্যই মায়ের সঙ্গে কথা বললে যেমন করে বলা হয় ঠিক সেইরকম ভাবে আমি এদেরকে দেখেছি, এদের কাছে বড় হয়েছি, চোখের সামনে দিনে রাতে দেখেছি যে কি করে মাকে ধরলে, কি
কি করে ঠাকুরকে ধরলে। দেখুন আমি এই গল্প কথা বলতে পারি না, ওইগুলো তো আপনারা বইতে পড়ে নিতে পারবেন, মা এই করেছেন সেই করেছেন এই লীলা করেছেন। কিন্তু এই যে সাধুদের কাছে যেগুলো দেখেছি শিখেছি সব সময়ের জন্য, সেইগুলো বলবার চেষ্টা করি। কেন জানেন? ওইগুলো আমি আপনি চাইলেও আয়ত্ত করে নিতে পারি। ধরুন এই মা গান গাইতে আসছেন, এই যে সৎ গুণটা তিনি শুনলেন, এবার উনি বেরোনোর সময় এটা করবেন বা এখনো করেন নিশ্চয়ই, কিন্তু আমি বলছি যে যে কেউ যদি গান করেন মাকে বলে বেরোবেন, মা আজকে অনুষ্ঠানে এই গানগুলো করতে যাবো মা। এই যে মাকে বলে বেরোনো, যে মা কত কাছে, শুধু মায়ের লকেট ঝোলালেই হয় না। ওই পরম পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, আপনারা সবাই চেনেন, মহারাজ যখন ব্রহ্মচারী ছিলেন তখন ওই হয় না যে ঠাকুরমা স্বামীজি দেখবেন এই ছোট ছোট ছবি পাওয়া যায় যেগুলো আমরা পার্টসে রাখি, বুক পকেটে রাখি। তা একজন সাধু এরকম, সাধুরা যেমন দেয় ওরকম দিচ্ছেন ছোট ছবি, তা মহারাজ এরকম বুক পকেটে রেখেছেন। আরেকজন প্রাচীন সাধু এটা দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে বলছে ওই 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 ওইখান থেকে আরেকটু সরাতে হবে, আরেকটু সরালেই হয়ে যাবে। মানে বুঝতে পারলেন আর কি? এই যে মহারাজ এখানে বুক পকেটে রেখেছেন, একজন প্রাচীন সাধু বলছে ওই 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 আরেকটু সরালেই হয়ে যাবে, ওইখানে বসাতে পারলেই হয়ে যাবে। এই হচ্ছে আসল কথা। ওই লকেট তো বাইরে ঝোলে, যদি ভেতরে ঝোলাতে পারি মাকে, যদি ভেতরে বসাতে পারি। দেখুন সাধুদের প্রত্যেকটা কথা কত গুরুত্বপূর্ণ না? একটা সাধারণ ছবি পকেটে রাখছি, সেইখান থেকে তারা বলে দিচ্ছেন ওই আরেকটু পাশে বসালেই হয়ে যাবে। সারা জীবনে এই কথা আপনি ভুলতে পারবেন? কোন ব্রহ্মচারী বয়সে মহারাজ শুনেছেন এখনো পর্যন্ত? এই এবারে ঝামাপুকুরে ভক্ত সম্মেলনে এসে মহারাজ এই কথা বললেন। কত প্রাচীন হয়ে গেছেন, এখন তিনি বলছেন। কেন? সারা জীবনেও এই কথা ভোলার নয়, গেঁথে গেছে। এই গেঁথে যাওয়ার কথা বলতে হয়, গেঁথে যাওয়ার কথা শুনতে হয়। যদি এইরূপ ঠাকুরের কথা শুনি, এইরূপ মায়ের কথা শুনি, তাহলে আমার আপনার জীবনটা আমূল পরিবর্তন হয়ে যাবে। মা বলছেন ভগবান লাভ করলে আর কি হয় গো বাবা, বাইরে দুটো সিংহ যায় না, তোমার ভেতরটার পরিবর্তন হয়ে যাবে। তুমি তখন দেখবে জগৎ আর পর নয়। মা বলছেন জগৎ পর নয় বাবা, জগৎ আপনার। আমি আপনি দেখবেন জগৎকে আপন করে নিতে পেরেছি তো। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, ডেলিভারি বয় এসে ডেলিভারি দিয়ে চলে গেল। অত্যন্ত গরম পড়ছে এই রোদের মধ্যে, এক গ্লাস শরবত তাকে খাওয়ার জন্য ভেতরে ডাকছি তো, আপন করে নিতে পেরেছি তো। এই গত একাদশীতে এরকম আমাদের তো অনলাইনে অর্ডার করতেই হয়, হামেশাই ছেলেরা আসছে, তো ওই রকম একটি ছেলে ডেলিভারি দিতে এসেছে। আমরা তখন প্রসাদ পেতে বসেছি, 2 বাজে। সঙ্গে সঙ্গে বললাম, আগে আমরা কেউ এলে জিজ্ঞেস করি কখন খেয়েছো, সেই অনুযায়ী তাকে খাবার দিই, বুঝে যাই যে তার এখন খিদের অবস্থাটা কতটা হতে পারে। এগুলো সেবার মনোভাব। তা বললো যে এরকম সকাল থেকে এর বাড়ি তার বাড়ি এতে এতে জল খাবার খাওয়া হয়নি। হ্যাঁ, তা আমাদের সব ব্যবস্থা আদি থাকে, যাই হোক। তা বললাম যে ভাই বসো, প্রসাদ পাও। এবার একাদশী তো সেই দিন, আমাদের তো সবাই একাদশী করে ওখানে। তো এখন যা যা প্রসাদে হয়েছে, তবে আমাদের কৃষ্ণ কিশোরের একাদশী, অসুবিধা হয় না, হ্যাঁ সব কিছুই আছে। তা এখন ও খাচ্ছে আর ফোনটাকে লুকিয়ে এরকমভাবে ঘুরিয়ে আছে। আমরা ঠিক তার অপোজিটে বসেছি প্রসাদ পেতে। আমি বুঝতে পারছি ও ভিডিও কল করছে। ওর এত আনন্দ হচ্ছে, কোনো বাড়িতে তো এরকম বলে না। এত আনন্দ হচ্ছে, বাড়ির লোককে দেখাচ্ছে যে আমি এখানে আজকে দুপুরবেলা খাচ্ছি। ওর দুপুরের খাওয়ার পয়সাটা বেঁচে গেল। কত টাকা পায় সারাদিনে। আমি আপনি এইরূপভাবে অযাচিত ব্যক্তিকে, এই যে পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের ছবি আছে, বেলুর বাজারে পিয়ন সারা বাজার ঘুরে চিঠি ড্রপ করতে 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 আসছেন। এসে বেলুর মঠের মঠ অফিসে ঢুকেছেন, পিয়ন ড্রপ করতে চিঠি।
মহারাজ বলছেন আগে তুমি ব্যাগ পরে খুলবে, আগে আগে এই শরবতটা বানিয়ে রেখেছি, তুমি শরবত খাও, ওই চ্যাঙারি প্রসাদ আছে, এগুলো খেয়ে আগে একটু জিরো। ওনা মহারাজের মুখের দিকে তাকিয়ে পিয়ন হাউ হাউ করে চোখের জল পড়ছে আর কাঁদছে, বলে ফেলছে আমি এতগুলো গৃহস্থের বাড়িতে ঘুরে এলাম মহারাজ, কেউ এতটুকু আমাকে শরবত কেন জল খাওয়ার কথাও বললে না। মহারাজ আপনি আমার জন্য এই শরবত ফল প্রসাদ সব রেখে দিয়েছেন। এই সাধুর কাছে শিখতে হয় সংসার কেমন করে করতে হয়। ঠাকুর বলছেন যিনি শতরঞ্জ খেলে আর যিনি শতরঞ্জ খেলা দেখে, যে দেখে সে ভালো দাম দিতে পারে। সাধুরা শতরঞ্জ খেলছে না, সংসার করছে না, কিন্তু এই এত সংসারের মাঝেই থাকতে হয় বলে তারা জানে যে কত সুনিপুণভাবে সংসারটি করতে হয়, কি করে অতিথি দেব ভব এটাকে বাস্তবে রূপায়িত করতে হয়। শুধু ভক্ত মালিকের পূর্ব বাবুরাম মহারাজের তিথি পুজো এলে যে বাবুরাম মহারাজ ওই ঘাটে নৌকা ভিড়লেই, নৌকার আওয়াজ শুনলেই খিচুড়ি বসিয়ে দিয়ে বসাতে শুরু করে দিতেন। আমি আপনি কখনো তা প্র্যাকটিক্যাল করব না। এই একজন মা এসে বলছেন মহারাজ কিছুদিন আগে দেখবেন এই চৈত্র মাসে কি হয়, হরিনাম সংকীর্তনের সব দল, আপনাদের এদিকে হয় কিনা জানি না, ওই আমাদের ওই চণ্ডীতলা বা ডানকুনির ওইদিকে সব প্রত্যেকটা হরিসভায় হরি নাম কীর্তন হয়, 3-4 দিন ধরে, 1 সপ্তাহ ধরে হয়। আর শেষের দিন ওরা ওই ঝুলট বেরোয়। তো 7-8 জন গেছে, তা একজনের বাড়িতে, তারা আবার মঠ মিশনেরই আশ্রিত, গিয়ে বলছে যে মা আমাদের খুব খিদে পেয়েছে, একটু খাওয়াবেন? তা উনি একটা টাকা দিয়ে বললেন যে আমাদের তো সব রান্না হয়ে গিয়েছে, তোমরা একটু বাইরে হোটেলে খেয়ে নাও। মানুষ ঠিক করেছি না? আমি বললাম আপনি যা করেছেন, যে অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি ঠাকুরমা কি দেবেন সে তিনি জানেন। তিনি না ভয় পেয়ে গেছেন, বলছে মহারাজ আমি কি অপরাধ করেছি মহারাজ? আমি বললাম অপরাধ কি জানেন? আমার শুনে যেটা মনে হচ্ছে যে ঠাকুর এবং ঠাকুর তার সমস্ত পার্ষদদের নিয়ে আপনার বাড়িতে এসেছিলেন একটু দুপুরবেলা খাবেন বলে। আপনি কি করলেন? না খাইয়ে আপনি পয়সা দিয়ে দিলেন হোটেলে খাও। আচ্ছা ধরুন আপনার বাপের বাড়ির কেউ আপনার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাকে ফোন টোন করেনি, কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে, একটু দেখা করে যাই বলে ঢুকে পড়লো। আপনার যতই রান্না হয়ে যাক আর আপনার যতই শারীরিক কষ্টটা থাকুক, আপনি তাদের সামনে আপনার ভালো মানুষ এই ভদ্রতাটাকে ধরে রাখবার জন্য তারা না চাইলে আপনি শতবার বলবেন দিদি খেয়ে যান, দিদি খেয়ে যান, দিদি খেয়ে যান। দুটো ভাত করতে আর কতক্ষণ, আমি এক্ষুনি রেঁধে দিচ্ছি। আপনি বলবেন আপনার বাপের বাড়ির লোক এলে, সত্য কিনা বলুন? এক বাক্যে সবাই বলবে সত্য। কিন্তু যেই তারা এলো, আপনি তো মায়ের কথা রোজ পড়ছেন, এখন আবার ইউটিউবে সব বলে অনেকে মায়ের কথা, সব বলছে, কিন্তু মায়ের কথা পালন করছো? তুমি পেরেছো জগৎকে আপন করে নিতে? জগৎ আপনার, জগৎ পর নয় বাবা, জগৎ আপনার। এই জগৎকে আপন যদি করে নিতে পারো, তাহলে মায়ের মতো ওই ডাকাতও বশীভূত হয়ে যাবে। করে দেখো না। সেই জন্য এই আজকের এই পুণ্যতিথিতে ঠাকুর মা স্বামীজির পূজার এই পুণ্য লগ্নে আমরা এইটি নিয়ে বাড়ি ফিরব, যে আমরা ঠাকুর মা স্বামীজিকে একেবারে সম্পূর্ণরূপে ভালোবাসবো, তাদের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব, আর সর্বদা নিজেকে অপরের জন্য উৎসর্গ করে দেবার প্রতি থাকবে। আপনি যদি অপরের জন্য করেন, তাহলে ঠাকুরমা আপনার জন্য করবার জন্য বসে আছেন। আপনি যদি এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেন, বৈকুণ্ঠে আপনার জন্য প্রসাদের ব্যবস্থা করা থাকবে। আপনি যদি, আমাদের মনে হয় না
যে মন্দিরে এতক্ষণ ধরে লাইন দিয়েছে, আগে গিয়ে ঠাকুরকে দেখবো। আপনি ঠাকুরকে দেখতে পারেন, কিন্তু ঠাকুর কি আপনাকে দেখছে কিনা সেটা ঘোরতর সন্দেহ আছে। আপনি ঠাকুরকে দেখবেন, কিন্তু আপনি যারা আপনাকে এত ঠেলছে, এত পেছন থেকে ধাক্কা দিচ্ছে, আপনি যদি মনে করেন যে আচ্ছা এরা কত কষ্ট করে কত দূর থেকে এসেছে ঠাকুরকে দেখতে, আমি এদের একটু সুযোগ করে দিই, আমি পিছনে যাই, এরা ঠাকুরকে মন প্রাণ দিয়ে দেখুক, ঠাকুরের কাছে প্রার্থনা করুক, এরা প্রার্থনা করুন এরা যাতে খুব করে তোমায় যাতে তোমার রূপ দর্শন করতে পারে। সবাইকে ব্যবস্থা করে দিচ্ছেন আপনি ঠাকুর দর্শন করার, আপনি পিছিয়ে 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 যাচ্ছেন। ঠাকুর তখন কি করবে জানেন তো? ঠাকুর দেখবেন, ও আচ্ছা এ তো দেখছি সবাইকে ব্যবস্থা করে দিচ্ছে আমাকে দেখার, আচ্ছা 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 আমি ওকে একটু দেখি, আমি ওকে একটু দেখি, ও যাতে ভিড়ে পড়ে টরে না যায়। তাহলে আপনি ভগবানকে দেখছেন, ভগবান আপনাকে নাও দেখতে পারে, কিন্তু আপনি যদি অপরকে সুযোগ করে দেন, তাহলে আপনি ভগবানকে না দেখলেও ভগবান আপনাকে দেখবেন। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ প্रणमस्तु।